আমার সন্তান সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকে। কোনো না কোনো ডিভাইস নিয়ে সে পড়ে থাকে। অন্য কোনো কাজ করে না। এই সমস্যাটা নিয়ে প্রায় সময় বাবা-মায়েরা আমাদের কাছে আসেন। এখন এই সমস্যাটায় আমরা বাবা-মায়েদের ভিতরে যে রেসপন্সটা খুব কমনলি দেখতে পাই সেটা হচ্ছে কি, চট করে কোনো কিছু না বলেই তার মোবাইলটা তার কাছ থেকে ছিনিয়ে নেয়া, অথবা তাকে ধমক দেওয়া এটার জন্য, বারবার হচ্ছে তাকে পুশ করা মোবাইলটা দিয়ে দেওয়ার জন্য। এবং দেখা যাচ্ছে যে যখন মোবাইলটা তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, তখন সন্তানের সাথে বাবা-মায়ের একটা ক্ল্যাশ তৈরি হয়ে যায় এবং এটা অনেক সময় মারামারি পর্যন্ত হয়ে যায়। এখন এই জায়গাতে আসলে আমাদের করণীয় কী? প্রথমত আমাদের বুঝতে হবে যে আসলে মোবাইলে বাচ্চারা যে কনটেন্টগুলো দেখেন, সেই কনটেন্টগুলো কিন্তু অনেক বেশি স্টিমুলেটিং, অনেক বেশি ডোপামিন রিলিজ করার মতো, অনেক বেশি চাকচিক্য, অনেক বেশি থ্রিল, অনেক বেশি অ্যাডভেঞ্চারাস। এখন ওগুলো যেই পরিমাণ তাকে আনন্দ দিচ্ছে, ওই পরিমাণ আনন্দ কিন্তু ন্যাচারাল বিষয়গুলো তাকে দিচ্ছে না। খেলাধুলা বা বাবা-মার সাথে বসে, বসে আড্ডা দেওয়া, গল্প করা, এই ব্যাপারগুলো কিন্তু তাকে ওই পরিমাণে আনন্দ দিচ্ছে না। সো ন্যাচারালি হচ্ছে তারা কিন্তু ডিভাইসের দিকে একটু ঝুঁকে যাবে, এটাই স্বাভাবিক। এখন তাহলে আমরা যদি ডিভাইস ফ্রি একটা টাইমের দিকে নিয়ে যেতে চাই, তাহলে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমাদের একটা অল্টারনেটিভ প্লেজারেবল অ্যাক্টিভিটি তার জন্য সেট করতে হবে। যেই ব্যাপারগুলো সে করার মাধ্যমে আনন্দও পাবে, আবার ডিভাইস থেকে সে দূরেও থাকতে পারবে। ওই ব্যাপারটা যদি আমি এস্টাবলিশ না করতে পারি, তাহলে শুধুমাত্র মোবাইল নিয়ে নেওয়া তার কাছ থেকে, এটা কিন্তু ভালো কোনো সমাধান হবে না। সো ফার্স্ট অফ অল আমাদেরকে এটাই আবিষ্কার করতে হবে যে তার জন্য বা আমার সন্তানের জন্য আমি কোন ধরনের প্লেজারেবল অ্যাক্টিভিটিগুলো ডেভেলপ করতে পারি। এটা আমাকেই আমার ক্রিয়েটিভ মাইন্ড খাটিয়ে আবিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, সে যখন শান্ত অবস্থায় আছে, তখন তার সাথে আমরা এই ব্যাপারটা নিয়ে আলাপ করতে পারি। আমরা কিছু রুলস সেট করতে পারি যে আসলে আমরা কোন কোন পার্টিকুলার টাইমগুলোতে মোবাইল থেকে দূরে থাকবো। হতে পারে যে আমরা যখন একসাথে খাওয়া দাওয়া করব, তখন আমরা কোনো ডিভাইস আমরা ইউজ করব না, আমরা সবাই ইউজ করব না। আমরা যখন রাতে ঘুমাতে যাওয়ার আগে আমরা ডিভাইস ফ্রি অবস্থায় থাকবো, আমরা কেউই কোনো ডিভাইস ইউজ করব না। তখন দেখা যাবে যে কি, সন্তান আস্তে আস্তে আপনার সাথে কোলাবোরেটিভ হবে, কোঅপারেট করবে আপনার সাথে, এবং সে কিন্তু প্রতিনিয়তই আপনাকে অবজার্ভ করছে। আপনি যেই কাজটা করছেন, সেও কিন্তু সেই কাজটুকু করছে। সো এই জন্য আগে রোল মডেল হিসেবে আপনি নিজেকে এস্টাবলিশ করুন, দেন হচ্ছে আবার তার কাছ থেকে আমরা আশা করতে পারবো। তৃতীয়ত, সে যখনই এই রুলসগুলো ফলো করছে, তার জন্য পুরস্কারের ব্যবস্থা করুন, তাকে প্রশংসা করুন, তাকে এই ভালো কাজটার জন্য, ডিভাইস ফ্রি থাকার জন্য তাকে আপনি একটু প্রশংসা করুন, তার এই আচরণটাকে আপনি অ্যাপ্রিসিয়েট করুন। তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে এই ডিভাইস অ্যাডিকশন থেকে সে কিছুটা হলেও সরে আসতে পারবে। ধন্যবাদ।